আওয়ামী লীগ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির এলিমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এলিমেন্ট হিসেবে কাজ করেছে। ৭৫ পরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়েছে বাংলাদেশের এগেনস্টে। অতএব আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে অরাজকতা তৈরি করে রাষ্ট্রকে ভেঙে চুরে সহিংসতার মধ্য দিয়ে নাস্তানাবুদ করে দিয়ে যে কোনো মূল্যে হাজার হাজার লাশের মধ্য দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ার বিশ্বাস করে। এটা কোনো পলিটিক্যাল এন্টিটি না, এটা একটা জেনোসাইডাল এন্টিটি। তথ্য আপা নামে একটা প্রকল্প আছে বাংলাদেশে। গ্রামীণ মহিলারা সরকারের দুইটা অফিসারকে চেনে, একটা হচ্ছে স্বাস্থ্য আপা আর একটা হলো তথ্য আপা। স্বাস্থ্য আপা কি কাজ করে? এই যে পরিবার পরিকল্পনা, প্রসূতি মায়ের সেবা, বাচ্চাদের ডাক্তার দেখানো, এগুলো সেগুলো, অ্যান্টিন্যাটাল, প্রিন্যাটাল, এই যে ট্রিটমেন্টগুলো আছে এগুলো তারা ডিল করে। তথ্য আপারা কি করে? তথ্য আপারা করে হচ্ছে আপনার রাষ্ট্র দুস্থ গরিব বিধবা মহিলাদেরকে যে সেবাগুলো দেয় এই সেবাগুলোকে অনলাইনে অ্যাক্সেস করে দেয় সে। আপনি উপবৃত্তির জন্য অ্যাপ্লাই করতে হবে, তার বাসায় ইন্টারনেটও নাই, স্মার্টফোনও নাই, সে ফোন দেয়, ফোন দিলে পরে এই তথ্য আপারা ল্যাপটপ নিয়ে বাড়িতে চলে যায়। উঠানে গিয়ে এই ৩০ কেজি চাল, এক বান টিন, কয়েক জোড়া মুরগি, হাঁসের আবেদন তারা করে দেয়। এই তথ্য আপারা গত প্রায় ৭০-৭৫ দিন ধরে আন্দোলন করতেছে প্রেস ক্লাবের সামনে। উপদেষ্টা সচিবরা ডেকে নিয়ে ওয়াদা দিয়েছে, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের প্রজেক্ট আমরা এক্সটেন্ড করব এবং পরিকল্পনা মিনিস্ট্রিতে পাঠাবো যেন এইটা তারা পার্মানেন্ট করার জন্য সুপারিশ করেন। রিসেন্টলি যখন আবার প্রথম আলো সাংবাদিক জিজ্ঞেস করেছে তখন তারা অস্বীকার করেছে, না এরকম কোনো ওয়াদা আমরা দেইনি। এখন বলছে আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যেতে হবে, বেতন বন্ধ করে দিয়েছে। রিমেম্বার ঘোষণাপত্রের দাবি যখন দাবির প্রেক্ষিতে যখন প্রতিশ্রুতি আসলো যে সরকার ঘোষণাপত্র দেবে 15 দিনে 15 কার্য দিবসের মধ্যে, তখন কিন্তু আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথাও শুনেছিলাম। এক্স্যাক্টলি। এবং সেটা পরবর্তীতে শুনলাম যে হবে না। তাহলে দেখেন যে রাষ্ট্রের এই যে এক্সাম্পলের পর যদি এক্সাম্পল দেখি যে রাষ্ট্র লিখিত ওয়াদা দিয়েও তথ্য আপাদেরকে পার্মানেন্ট করছে না। উপদেষ্টা সচিবরা ওয়াদা দিয়ে আবার এক সপ্তাহের ভিতরে সাংবাদিকদেরকে অস্বীকার করছে না, আমরা এরকম কোনো ওয়াদা দিইনি। ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আমাদের এইভাবে রাষ্ট্র কোনো কিছু শুনছে না। আবার প্রপাগান্ডা আছে। কক্সবাজার ইস্যু দেখেন, বিএনপি চেয়ারপারসনের পিএস ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য দিল, ঠিক একইভাবে এনসিপিও আসিফ মাহমুদের ব্যাপারে যে পজিশন নিচ্ছে, এবং এইটা টোটাল কালচারের মধ্যে এটা নাই। একটা জিনিস ভুল করলে দল যে ভুল স্বীকার করে ফেলা, ইয়াস, এইটা তার এখতিয়ার বহির্ভূত কাজ, তার বলা ঠিক হয় নাই, এবং এটার ব্যাপারে আপনি অ্যাকশন নিয়ে নেন যে, এবং এই অ্যাকশনটাকে আপনি পাবলিক করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই কালচারকে আপনি গত বছর গণ অভ্যুত্থান হয়েছে বলে আপনি সব কিছু এখন মনে হয়েছে যে গত বছরে আমরা সবাই জমজম কূপের পানি দিয়ে একদম পুত পবিত্র হয়ে গেছি, ফেরেশতা হয়ে গেছি, ব্যাপারটা তো এরকম না। তো সেইখানে আমরা বোধ করছি যে এইটা একটা লম্বা প্রসেস, আলাপ তর্কটা চলা দরকার। প্রত্যেকটা দল ইন্ট্রোস্পেক্টিভলি মানে ভিতর থেকে এই ক্রিটিক্যাল পর্যালোচনাগুলো আনা দরকার। যেহেতু আমরা সংস্কারের কথা বলছি এবং সংস্কারের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, কিন্তু চরিত্র দেখাচ্ছি পুরাতন আমলের চরিত্র। অতএব সেই জায়গাতে এইটা একটা কালেকটিভ খাইসলত পরিবর্তনের সংস্কৃতি তৈরি করা দরকার আর কি আমাদের। আওয়ামী লীগ আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির এলিমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এলিমেন্ট হিসেবে কাজ করেছে। ৭৫ পরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়েছে বাংলাদেশের এগেনস্টে। অতএব আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে অরাজকতা তৈরি করে রাষ্ট্রকে ভেঙে চুরে সহিংসতার মধ্য দিয়ে নাস্তানাবুদ করে দিয়ে যে কোনো মূল্যে হাজার হাজার লাশের মধ্য দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ার বিশ্বাস করে। এটা কোনো পলিটিক্যাল এন্টিটি না, এটা একটা জেনোসাইডাল এন্টিটি।